আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কেবল একটি মৃত্যু সংবাদ নয়, বরং এটি একটি যুগের সমাপ্তি। বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে একটি বিশাল নক্ষত্র খসে পড়ল। বেগম খালেদা জিয়ার প্রয়াণ এবং শেখ হাসিনার নির্বাসন, এই দুটি ঘটনাকে যদি আমরা একসাথে গাঁথি, তাহলে চোখের সামনে ভেসে ওঠে গত ৪ দশকের এক ঝোড়ো ইতিহাস। আজকের এই আলোচনায় আমি আপনাদের সেই ইতিহাসের গভীরে নিয়ে যেতে চাই, যেখানে রাজনীতির দাবা খেলায় রাজারা ছিটকে পড়েছেন, কিন্তু দুই রানী দীর্ঘ সময় রাজত্ব করে গেছেন। আর আজ আজ সেই রাজত্বে নেমে এসেছে এক গভীর শূন্যতা। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, গত ৪০ বছর ধরে আমাদের রাজনীতির মাঠ কাদের দখলে ছিল? ৮০ দশকের আগে পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ছিল পুরোপুরি পুরুষদের একচেটিয়া। সেই শক্ত পুরুষতান্ত্রিক দুর্গ ভেঙে দুইজন নারী প্রবেশ করলেন। শুধু প্রবেশই করলেন না, পুরো খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিলেন। এরা হলেন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের পর থেকে এই দুই নেত্রী এমনভাবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এলেন, বাকি সব পুরুষ নেতারা কার্যত তাদের ছায়ায় ঢাকা পড়ে গেলেন। বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াটা কোনো সাধারণ ঘটনা নয়। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, রাজনীতির মাঠে সশরীরে ছিলেন না, কিন্তু শারীরিকভাবে না থেকেও তিনি ছিলেন প্রবলভাবে। তার অসুস্থতা, তার চিকিৎসা, তাকে বিদেশ পাঠানো নিয়ে যে নাটক আমরা দেখেছি, তা ছিল রাজনীতির এক নির্মম অংশ। রাষ্ট্র তাকে নিয়ে খেলেছে। কখনো কখনো মনে হয়েছে তার নিজের দলও হয়তো কোনো এক সমীকরণে আটকে ছিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন। আর এই যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায় ধপ করে নিভে গেল। এখন প্রশ্ন হলো, এই মৃত্যুতে আসলে কার লাভ হলো, কার মুখে হাসি ফুটলো? দেখুন, রাজনীতির অঙ্কটা খুব জটিল। আপনারা নিশ্চয়ই -2 ফর্মুলার কথা শুনেছেন। সেই ১-১১ এর সময় থেকে একটা চেষ্টা ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুজনকেই রাজনীতি থেকে সরিয়ে দেয়া। কিন্তু তখন সেটা সফল হয়নি। আজ প্রকৃতির নিয়মে এবং পরিস্থিতির চাপে সেই ফর্মুলা কি বাস্তবায়ন হয়ে গেল না? বেগম জিয়া চলে গেলেন না ফেরার দেশে, আর শেখ হাসিনা আজ দেশ ছাড়া নির্বাসিত। এই যে রাজনৈতিক মাঠটা খালি হয়ে গেল, এখানে এখন ছড়িয়ে ঘুরাচ্ছেন কারা? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যারা বিরাজনীতিকরণের কথা বলেন, যারা মনে করেন রাজনীতি ছাড়াও দেশ চলতে পারে, তাদের জন্য কি এটা একটা সুবর্ণ সুযোগ নয়? আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন, বেগম জিয়ার মৃত্যুর পরপরই অনেক কিছু বদলে যাচ্ছে। ক্ষমতার সমীকরণে যারা এতদিন সুযোগ পাচ্ছিলেন না, তারা এখন কিন্তু বেশ নড়েচড়ে বসেছেন। বেগম জিয়ার জীবনটা কিন্তু রূপকথার মতো ছিল না, ছিল কণ্টকাকীর্ণ। তিনি রাজনীতিতে এসেছিলেন এক বিশাল শূন্যতা পূরণ করতে। আপনারা জানেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি যখন এতিম হয়ে পড়ার উপক্রম, তখন একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি হয়ে উঠলেন দলের কাণ্ডারি। তিনি রাজনীতি তৈরি করেননি, রাজনীতি মূলত এখানে তাকে তৈরি করেছিল। ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম নেয়া একটি দলকে তিনি পায়ে হেঁটে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন। এটা ছিল তার জীবনে সবথেকে বড় সাফল্য। তিনি প্রমাণ করেছিলেন তিনি কেবল বাই ডিফল্ট বা পরিস্থিতির শিকার হয়ে আসা কোনো নেতা নন, বরং তিনি একজন দক্ষ সংগঠক। আপসহীন নেত্রী হিসাবে তার যে ভাবমূর্তি গড়ে উঠেছিল, সেটা তাকে ৯০-এর গণঅভ্যুত্থানের নায়কে পরিণত করেছিল। কিন্তু মুদ্রার উল্টোপিঠও আছে। আমরা যখন বিশ্লেষণ করছি, তখন সত্যটা অবশ্যই বলতেই হবে।
খালেদা জিয়ার রাজনীতির সবচেয়ে বিতর্কিত অধ্যায় ছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধীদের সাথে তার সখ্যতা। ক্ষমতার প্রয়োজনে তিনি এমন সব মানুষের সাথে হাত মিলিয়েছিলেন যারা একাত্তরে আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছে, যারা দেশের বিরোধিতা করেছে। তিনি তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। এই একটি সিদ্ধান্ত তাকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। তিনি হয়তো ভেবেছিলেন আওয়ামী লীগকে ঠেকাতে হলে মূলত এদেরকেই প্রয়োজন। কিন্তু দেখুন, এই কৌশল সাময়িকভাবে কাজে দিলেও দীর্ঘমেয়াদে এটি দেশের জন্য, এমনকি তার দলের জন্য কালো হয়ে দাঁড়িয়েছিল। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঝাপসা করে দিতে চেয়েছিলেন, যা ছিল তার রাজনৈতিক কেরিয়ারের এক বিশাল বড় ব্যর্থতা। এখন চলুন বর্তমান পরিস্থিতির দিকে তাকাই। খালেদা জিয়া নেই, শেখ হাসিনা নেই, তাহলে মাঠে কে থাকলো? রাজনীতি কি কোনোভাবে অভিভাবকহীন হয়ে পড়ল? শেখ হাসিনা, আমি মনে করি, আজ বড় একা। তার প্রধান প্রতিপক্ষ, যার সাথে লড়াই করে তিনি নিজেকে শানিত করতেন, সেই মানুষটি আজ আর বেঁচে নেই। শেখ হাসিনার শোক বার্তাটি যদি আপনারা পড়ে থাকেন, দেখবেন সেখানে তিনি খালেদা জিয়াকে তার গণতান্ত্রিক যুদ্ধের সহযোগী হিসাবে কিন্তু উল্লেখ করেছেন। এটাই রাজনীতির সৌন্দর্য, আবার এটাই ট্র্যাজেডি। এরা একে অপরের শত্রু ছিলেন না, ছিলেন প্রতিপক্ষ। একজনের অস্তিত্ব অন্যজনকে প্রাসঙ্গিক করে রাখত। আজ যখন এক পক্ষ নেই, অন্য পক্ষ কেমন যেন অসম্পূর্ণ হয়ে পড়লেন। বিএনপির জন্য এই সময়টা সবচেয়ে কঠিন। খালেদা জিয়া ছিলেন দলটির ঐক্যের প্রতীক। দলের ভেতরে হাজারো মতভেদ থাকলেও ম্যাডামের নাম শুনলে সবাই এক হয়ে যেত। এখন সেই সুতোটা ছিঁড়ে গেল। তারেক রহমান কি পারবেন এই বিশাল দলটাকে ধরে রাখতে? নাকি দলের সিনিয়র নেতারা এখন নিজেদের মতো করে তাদের পথ খুঁজবেন? নেতৃত্বের এই সংকট বিএনপিকে অস্তিত্বের সংকটে ফেলে দিতে পারে, আর এই সুযোগটাই নেবে তৃতীয় পক্ষ, যারা চায় না বাংলাদেশে শক্তিশালী রাজনৈতিক দল থাকুক। তারা এখন বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করবে। এটা কিন্তু সহজভাবেই বলা যায়। আজকের এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে অনেক কথা হচ্ছে। দুই নেত্রীর প্রস্থানের পর তিনি হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তার দীর্ঘদিনের সেই -2 তত্ত্ব আজ বাস্তবে রূপ নিয়েছে। কিন্তু বিরাজনীতিকরণের এই প্রক্রিয়া কি দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক? রাজনীতিবিদরা ভুল করেন, অন্যায় করেন, কিন্তু দিন শেষে তারা জনগণের কাছে জবাবদিহি করতেও বাধ্য থাকেন। কিন্তু যারা অরাজনৈতিক শক্তি, তাদের জবাবদিহিতার জায়গাটা কোথায়? আমরা কি এমন এক সময়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতিবিদরা থাকবেন না? বেগম জিয়ার মৃত্যু আমাদের এই কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক অনিশ্চিত ভবিষ্যৎ। এই মৃত্যু থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে হয়তো রাজনীতির ধারা বদলাতে পারে। প্রতিহিংসার রাজনীতি, একে অপরকে শেষ করে দেওয়ার যে মানসিকতা, তা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি কি সেটা হতে দেবে? নাকি আমরা আবার সেই পুরনো কাদা ছোড়াছুড়িতেই লিপ্ত হব? ইতিহাস বেগম খালেদা জিয়াকে মনে রাখবে নানাভাবে। কেউ তাকে মনে রাখবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে, আবার কেউ মনে রাখবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেত্রী হিসাবে, আবার কেউ হয়তো তাকে মনে রাখবে ভুল রাজনৈতিক সিদ্ধান্তের জন্য। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে তিনি ছিলেন সময়ের এক উজ্জ্বল প্রতিনিধি। তার প্রস্থানে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হলো, তা কিন্তু কোনোভাবেই সহজে পূরণ হওয়ার নয়। বন্ধুরা, সব মিলিয়ে আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি। চোখের সামনে ইতিহাস বদলে যাচ্ছে। শেখ হাসিনার এই নির্বাসন আর খালেদা জিয়ার এই প্রস্থান, এর মানে হলো আমাদের রাজনীতির একটা চ্যাপ্টার পুরোপুরি বন্ধ হয়ে গেল। এখন নতুন চ্যাপ্টার শুরু হবে। সেই চ্যাপ্টারে নায়ক কে হবেন, খলনায়ক কে হবেন,
তা সময়ই বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, আগামী দিনগুলো বাংলাদেশের জন্য খুব একটা মসৃণ হবে না। ক্ষমতার এই পালাবদলে অনেক কিছুই ঘটবে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি বা পারছি না। তাই আজকের এই বিশ্লেষণ শেষ করব একটা কথা বলে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু কিছু কিছু বিদায় রাজনীতির গতিপথ চিরতরে বদলে দেয়। খালেদা জিয়ার মৃত্যু তেমনই একটি ঘটনা। তিনি অপারে ভালো থাকুন, আর আমাদের এই প্রিয় স্বদেশ তার রাজনৈতিক সংকট কাটিয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। এতক্ষণ ধরে আমার এই গভীর আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।